ভালোবাসার অপরাধে জেলে পর্যন্ত গিয়েছি, তবুও সেই মানুষটাকে পাওয়া হয়নি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তার সাথে আমার রিলেশন শুরু হয়। প্রথম দিকে ভালোই চলতে থাকে সম্পর্কটা, দিন দিন মায়া বাড়তে থাকে। আমার আজও মনে আছে 2022 সালের 5 মার্চ আমি প্রথম তার হাতটা ধরি। স্কুলে যাওয়ার সময় তার সঙ্গে যেতাম। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমাদের পরিবার সম্পর্কটার কথা জেনে যায়। সৃষ্টি হয় সম্পর্কে সমস্যা। বিশ্বাস করেন, এত সমস্যার ভিতরেও সে আমাকে ছেড়ে যায়নি। তার পরের বছর তার পরিবার তাকে অন্য একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। আমিও আমার পরিবারকে বুঝিয়ে ওই স্কুলেই ভর্তি হই। এইভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক। মাঝে মাঝে শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতাম। কিছুদিন পর পর একসাথে নদীর পাড়ে ঘুরতে যেতাম। একদিন সন্ধ্যার পর আমার এক বন্ধুর সাথে বাইকে যেতে হঠাৎ তার মা ফুপুর সাথে তাকে রাস্তায় দেখি। ওর মা আমাকে দেখে ডাক দেয়। বিশ্বাস করেন ভাই, ভয়ে হাত পা কাঁপছিল তখন আমার। তখন পরে উনি আমাকে বলে, তুমি নাকি আমার মেয়ের সাথে প্রেম করো, তোমার কি বয়স হয়েছে? তুমি কি চাও তোমার পরিবারের কাছে বিচার দেই, নাকি এলাকার মানুষ দিয়ে বিচার করাবো? আজকের পর থেকে তোমায় যেন আমার মেয়ের আশেপাশেও না দেখি, তাহলে খবর আছে। তখন আমার চোখে পানি চলে আসে। বিশ্বাস করেন, ও আমার চোখে পানি দেখে ওর মায়ের সামনে আমাকে জড়িয়ে ধরে। ওর মা ওকে জোর করে গাড়িতে করে নিয়ে যায়। সে কান্না করতে করতে বলেছিল যে আমি সাব্বিরের কাছে থাকবো। সেদিনের পর থেকে তার সাথে অনেকদিন কথা হয়নি, দেখাও হয়নি। তার কিছুদিন পর সে আমাকে আবার মেসেজ দেয় লুকিয়ে লুকিয়ে, আবার স্কুলে যাওয়া শুরু করলো। তার কিছুদিন পর থেকে দেখলাম সে আমাকে ইগনোর করা শুরু করলো। যে মেয়ে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে আমার কথা শোনে না, স্কুলের ছেলেদের সাথে কথা বলে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কি হয়েছে, কেন এমন করছো। সে একটা কথাই বলতো, কোথায়, কিছু হয়নি তো। ওকে দেখতাম অনলাইনে আসতো, কিন্তু আমাকে মেসেজ দিত না, বা দিলেও খুব কম। তখন আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কান্নাকাটি করি। তার কিছুদিন পর তার এক বোন আমাকে বলে, সাব্বির, ও তো আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলে। এই কথাটা শুনে আমি সহ্য করতে পারছিলাম না। তখন আমি ওই ছেলেটার আইডি কোনোভাবে জোগাড় করে তার সাথে কথা বলি। সেও বলে, হ্যাঁ ভাই, আমি ওর সাথে কথা বলি। তখন আমি তাকে হাতে নাতে ধরে জিজ্ঞেস করি, কেন করলে আমার সাথে এমন? আমি রাগের মাথায় ওকে অনেকগুলো থাপ্পড় মারি। তখন সে স্কুলের সবার সামনে আমার পায়ে ধরে মাপ চায়। আমিও কিছুদিন রাগ করে থাকার পর তাকে মাফ করে দেই, আবার সবকিছু ঠিক হয়ে যায়। এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক। যখন আমি ক্লাস 9-এ উঠে যাই তখন আমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। 2024 সালের 12 অক্টোবর তার পরিবার সব জেনে যায়, আর ওরা আমাকে মারার হুমকি দেয়। এজন্য অনেকদিন আমাকে আমার পরিবার খালাবাড়িতে রেখে দেয়। ওর সাথে আমার সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওখানে থাকা অবস্থায় আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমাকে হাসপাতালে নেওয়া হয়। ওখানে অনেকদিন থাকতে হয়। সুস্থ হওয়ার কিছুদিন পর সে মেসেজ দেয়। মেসেজ দিয়ে আমাকে বলে, তুই বেঈমান, তুই খারাপ, আমার জীবনটা শেষ করে দিয়েছিস। আমি ওর কথা শুনে কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওকে বললাম, কি বলছো তুমি এসব? তখন সে আমাকে বলে, আমার পরিবার তোকে আমাকে বিয়ে করতে বলেছিল, কিন্তু তুই না করে দিয়েছিস। এই কথাটা শুনে যেন আমি আকাশ থেকে বললাম। ওকে অনেকভাবে বুঝালাম যে তোমার পরিবার আমাকে এইসব কিছুই বলেনি, কিন্তু সে বিশ্বাস করে না। ওই দিন রাতে ওর এক ভাই আমাকে কল দেয়, দিয়ে আমাকে হুমকি দেয়, আমাকে মারবে, ছিঁড়ে ফেলবে। তখন আমি শুধু বলেছিলাম, আমি ওকে ভালোবাসি আর ভালোবাসবো, আপনারা যা পারেন করেন। আমি আবার এসব কথা রেকর্ড করেছিলাম। পরের দিনও আমাকে আবার মেসেজ দেয়। আমাকে বলে, কেন তুই রাজি হলি না? রাজি হলে তো আমরা একসাথে থাকতে পারতাম। তখন আমি তাকে ওই কল রেকর্ডটা পাঠিয়ে দিই। সে শুনে বুঝতে পারে তার পরিবার তাকে ভুল বুঝিয়েছে, যাতে সে আমাকে ঘৃণা করে আর আমার সাথে কোনো রকম সম্পর্ক না রাখে। কিন্তু আমাদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। ওর পরিবার যখন কিছুতেই আমাদের দূরে রাখতে পারছে না, তখন ওর পরিবার ছেলে দেখতে থাকে ওর বিয়ের জন্য। সবকিছু এলোমেলো হয়ে যেতে থাকে। সারাদিন কান্নাকাটি করতাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ একদিন মেসেজ দিয়ে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি যেভাবেই হোক আমাকে নিয়ে যাও। আমি বললাম, তুমি টেনশন করো না, আমি তো আছি। ও বলল, চলো আমরা পালিয়ে যাই। আমি বললাম, পালিয়ে কোথায় যাব, কোথায় রাখবো, কি খাওয়াবো? তখন সে বলল, দরকার পড়লে রাস্তায় থাকবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। তার এই কথা শুনে 2024 সালের 26 সেপ্টেম্বর আমার কিছু বন্ধুর মাধ্যমে আমরা বিয়ে করি। আমাদের বয়স বাড়িয়ে 2 মাস এভাবেই যে যার বাড়িতে থাকি। তারপর 2025 সালের 12 জানুয়ারি আমরা পালিয়ে যাই আমার এক বন্ধুর কাছে। সে আমাদের একটা রুম ঠিক করে দেয় থাকার জন্য। আমাদের ছোট্ট একটা সংসার হয়। সারাদিন হাসি খুশি আর দুষ্টামির মধ্যে দিয়ে 2 দিন পার হয়ে যায়। তারপর আমি জানতে পারি তার পরিবার আমার বাবার নামে মামলা দিয়েছে। আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তারপর ওর মায়ের সাথে কথা বলে। ওর মা আমাদের কথা দেয় আমাদের মেনে নিবে, তাই বাসায় চলে আসতে বলে সমাজের কথা চিন্তা করব না, তোমরা আসো বাবা, আমরা মেনে নিলাম। এরপর এক প্রকার চাপের মুখে পড়ে আসতে হয়, কারণ আমার আব্বুকে থানায় রেখে দিয়েছিল।
তারপর বৃহস্পতিবার আমরা ফিরে আসি, আমাদের দুজনকে থানায় নিয়ে যায়। আমি মনে করেছিলাম মেনে নিবে, কিন্তু তার মার ভাই মিলে আমার নামে অপহরণ আর ধর্ষণের মামলা দিয়ে দেয়। আমি তখন কিছু বুঝে ওঠার আগেই ওর থেকে আমাকে দূর করে দেয়। ওই দিন ওর সাথে আমার শেষ কথা হয়। 2 মাস 9 দিন জেলে ছিলাম। জীবনে এই বয়সে জেলে যেতে হবে কখনো কল্পনাও করিনি। জেল থেকে বেরিয়ে মানুষের মুখে শুনলাম সে নাকি অনেক সুখে আছে। তার পরিবার আর সে বলে বেরিয়েছে আমি নাকি তাকে তাবিজ করেছিলাম। 3 বছর একটা মানুষকে পাগলের মতো ভালোবাসলাম, তার প্রতিদান হিসাবে পেলাম একজন অপহরণ ধর্ষণকারী হিসাবে পরিচিতি। জেলে থেকেও এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হয়েছে যখন দেখলাম সে তার পরিবারের জন্য আমাকে ভুলে গেল। এখন নাকি আমাকে ঘৃণা করে, আমি নাকি ছোট লোক। তার এখন এক ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, ছেলে প্রবাসী। ঈদের কিছুদিন পর তার সঙ্গে তার বিয়ে। টিকটকে পোস্ট করে সে নাকি তার আসল ভালোবাসা, সে নাকি তার মানসিক শান্তি। শেষে ছেলেটা বলেছে, ভাই গল্প যদি শেয়ার করেন তাহলে তার নামটা বলবেন না, কারণ আমি চাই না তার নতুন জীবনে কোনো সমস্যা হোক। সে সারা জীবন সুখে থাকে, আমি এটাই চাই, কিন্তু আমি তাকে সারা জীবন ভালোবাসবো, তার জন্য সারা জীবন অপেক্ষা করব। কিন্তু আমার সব থেকে বড় কষ্ট কি জানেন? সে আমাকে বুঝলো না। এতটা ভালোবাসার পরেও কি কম ছিল আমার ভালোবাসায়? আজও হিসাব পাই না। তাকে অনেক মিস করি, তার জন্য এখন অনেক কান্নাকাটি করি। কি করে সহ্য করব তার পাশে অন্য কাউকে?